ঘুমিয়ে পড়েছে। ওদিকে গোছের বাজনা বেজেছে। অমনি বলরাম ঘুম থেকে উঠলেন। আয়ুক গোছের বাজনা বাজত সব মুখে জ্বালা পড়ছে। বাল্য চপলতায় যা হয়, কিন্তু এটা বৈষ্ণব কবি নাম দিলেন শ্বেত কমলের মধু। চলছে যেতে যেতে আপন তনু ছায় খাবে সবাই বছর হমলি বলরামেরও তাই হয়েছে। একেতে কামেই আগে চলে গেল, পিছন সামনে আমার শত্রু বাধা দিল। সরতে বললে সরে না, রাগ হয়ে গেছে, মুখে জড়তা, কথাও ভালো করে বলতে পারে না, সরতে বললে সরে না। লড়াই করব, দেখতে আমারই মতো, নিজের গায়ে ছায়া তো, নিজের গায়ে ছায়া তো, এই সরতে বললে সরে নাকি? রাগ হয়ে গেছে বলরামের। অমনি কি বললেন, যদি লড়াই করে না পারি কি করা যায়? পরেতে পাচনি কক্ষে দাবি রানা ধুলি গায়ে মাখে ঘনকে। মেঘের এক নাম হলো ঘন, আর কৃষ্ণের এক নাম নবঘন শ্যাম। ঘন ঘন যখন ডাকলেন, কৃষ্ণের ইচ্ছা আকাশে একখণ্ড মেঘ দেখা দিল। ও মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। সূর্যের কিরণ বলরামের গায়েও লাগে না, পথের ছায়া আর দেখে না। এটাই হচ্ছে লীলা। এখানে আমাদের শিক্ষা,
আমাদের পথে চলার পথে অনেক বাধা, সব বাধা কেটে যাবে যদি কানাইকে স্মরণ করি, গোবিন্দকে স্মরণ করি। তিনি আমাদের সব পথের বাধা সরিয়ে দেবেন। কোথায় গেল? এখন যখন পথের ছায়া দেখতে না পায় শত্রু, কোথায় গেল? ও, লুকিয়ে রেখেছে। এই যে বসমতী ধরিত্রী দেবী লুকিয়ে রেখেছে। বলা খাত মাহি কয়ে দিল দেবী, কোথাও কালী পথের মাথা, কোথাও কালী এর করিল ভোগ করিব, পথের মাথা কোথাও কালী। পদাঘাত করবে বলে যখনই চরণ উত্তোলন করলেন, অমনি ভাবক বললেন, সইবে না গো, সইবে না গো, সইবে না গো, সইবে না গো, কোমল চরণে সইবে না গো, কোমল চরণে সইবে না গো। এটা রসের দৃষ্টি, রসকীর্তন। বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। রসকীর্তন অন্তরঙ্গ যায়, বহিরঙ্গে নাম সংকীর্তন হয়, অন্তরঙ্গে রস সাধন হয়। এত সহজ মনে করবেন না যে আমি ইচ্ছে করলেই রস সাধন করব, কিন্তু ভজন ছাড়া, রসিকী বিনা রসকীর্তন এত সহজে ভজনের মধ্যে আনা যাবে না। এই জন্যই বলে অন্তরঙ্গ নিয়ে হয় রস আস্বাদন। এখন বললেন তোমার কমল চরণে ব্যথা লাগবে। আবার তত্ত্বের দৃষ্টিতে যদি বলা হয়, সইবে না গো, সইবে না গো, পদাঘাত ধরা সইবে না গো, পদাঘাত ধরা সইবে না গো, ধরা ধরে পদাঘাত, পদাঘাত ধরা সইবে না গো, ধরা ধরে পদাঘাত, পদাঘাত ধরা সইবে না গো, ধরা চুরমার হয়ে গেল। তাহলে কি হবে? তত্ত্ব, তত্ত্বের দৃষ্টিতে তিনি অনেক বড়, রসের দৃষ্টিতে তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। কিন্তু আমাদের তো রসের দৃষ্টি দিয়ে দেখতে হবে। পদাঘাত যদি করতে হয়, বৈষ্ণব বললেন, বলদেব পদাঘাত যদি করতেই চান, আমার এই বক্ষ মাঝে পদাঘাত করো, এটাই হচ্ছে রস কীর্তনের আস্বাদনের বস্তু। তিনি ভক্তের কাছে ভগবান তাহা নিয়ে যান। এমনি করে যখন বলরাম ছুটে গেল, কোথায়? কানতে ছিলামে কথা
প্রেমা দেওয়া নন্দরানী রামবাণী মরছিলা নন্দরানী লুটাইয়া পড়িল ভূমিতলে। কি বলিলি রাম বনে যাবে ঘনশ্যাম ভাসে রানী নয়নের জল। আমি গোপালকে দেব না জাদু আমার নবীন রাখা। নাহি জানে হিতাহিত বোধন পালনে মৃত জানে না যে কার কতবার। গোনা বাছা জানে না পদ ভুলে কাঁদে। এগুলো হলো বাৎসল্যময়ী মার বাৎসল্য প্রেমের কথা। সেটি কবু পথ ভুলে যার পথে এই জগৎ চলে সেও পথ ভুলে যায়। ওই যে বললাম ভগবান তার ভগবতটা হারিয়ে ফেলে ভক্তের ভালোবাসার কাছে। কিছুই জানে না। এখন রাখা যাবে না না নিতুই আমরা মনে তোর গোপালকে সঙ্গে নি। তোমার গোপাল মধুর পুরৈশ্বরে নানা ছন্দে গান করে ভুবন ভোলায় সেই রবে। জানো মা কারা আসে? হংসের উপরে চড়ি বজ্র হাতে চড়ি মহা ঐরাবতে দেখে মোরা পলাই তলাশে দেবরা চিহ্ন তার সহস্র নয়নের জলে চরণ ধোয়ায় সহস্র দেবরা চিহ্ন আসে ব্রহ্মা আসে। এবার দেবাদিদেব মহাদেব এই যেখানে আছেন যে মন্দিরে আমরা এসেছি শিব মন্দির ঐতিহ্য বা তীর্থধাম এখানে আপনারা ছুটে এসেছেন। এই দেবাদিদেব মহাদেব এসে কি করলেন? ওই মহাদেব যখন তিনি বাবা যখন আসে মা আর না এসে পারে তার বা মেয়ে এক নারী তরুণ নারী বারো নারী বিশ্ব প্রসবিনী। ওই মা যখন আসে মায়ের কোলে তোমার গোপাল গিয়ে বসে। যখনই গোপাল বসে কোলে তো এগিয়ে ধরে গজমুখে একজন বসিয়েতে আরোহণ সিন্দুরে মন্ডিত তরুখানি সরমুখ শিখি পরে বাম হাতে ধনু ধরে কিবা তার গোচার বলুন।
এখন দুই ভাইয়ে লুকিয়ে পড়ে কার্তিক গণেশ তারা দু ভাই, দুই ভাই লুকিয়ে পড়ে এমনি করে এদাস মাধবে কয়, মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই, শীতল তরুণ ছায় বসিয়া মোরমি পায়, মোরা সবে ধবনি গোপালের সেবা দিতে হবে। যাও গোপালের সেবা, কিন্তু আমার শিবরাদি ছানা মাখন আনে নাই, আছে আছে আছে। যাই হোক, আরেকটু ধৈর্য ধরুন, গোপালের সেবা দিবেন আপনারা। গোপালের মা বাবা যারা আছেন তাড়াতাড়ি গোপালের সেবা দেবেন। এখন কি করলেন? মা কি করলেন? তুই কোঠে যাবি না মায়ের কোলে থাকবি? এবার ভাবলেন, যদি বলি কোঠে যাব, বাৎসল্যময়ী মা প্রাণে ব্যথা পাবে। যদি বলে কোঠে যাব না, সখ্য প্রেমের ভাইয়েরা প্রাণে ব্যথা পাবে। মৌন হয়ে রইলেন। মৌন সম্মতি লক্ষণ। এই আমি ভুলেই গিয়েছি, একজন দিয়েছিল ওইটা তো আগে